ভোরবেলা চারপাশ নিস্তব্ধ, পাখির ডাকও তখনও পুরোপুরি শুরু হয়নি। ঠিক এই সময়টায় কিছু মানুষ ঘুমিয়ে থাকে, আর কিছু মানুষ নিজের ভবিষ্যৎ গড়তে উঠে পড়ে। আপনি কি জানেন, এই ভোরটাই একজন সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দেয়। আজ আমি আপনাকে নিজের জীবনের সাথে মিল খুঁজে পাওয়ার মতো কিছু সত্য বলবো। একটু ধৈর্য ধরে শুনবেন। পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না, কিন্তু অলসতা প্রতিদিন মানুষকে ঠকায়। সকালবেলা আসলে ওঠা এত কঠিন কেন, একবার কি খেয়াল করে দেখেছেন? আপনি হয়তো চেষ্টা করছেন, অ্যালার্ম দিয়েছেন, কিন্তু ভোরে উঠে আবার ঘুমিয়ে পড়েছেন। কারণ আপনি অলস না, কারণ আপনি খারাপও না, কারণ আপনার ভেতরে যুদ্ধ চলছে। একদিকে আজ একটু ঘুমাই, কাল থেকে শুরু করব, আর অন্যদিকে না, আজ না উঠলে আমার জীবন বদলাবে না। এই যুদ্ধটাই একজন মানুষের আসল যুদ্ধ। যারা সফল হয় তারা এই যুদ্ধে প্রতিদিন একটু একটু করে যেতে। পরিশ্রমের কিন্তু নিজস্ব একটা ভাষা আছে। পরিশ্রম কখনো চিৎকার করে না, পরিশ্রম কখনো পোস্ট দেয় না, পরিশ্রম কখনো লাইক বা কমেন্টসে বিশ্বাস করে না। পরিশ্রমে নীরবে কাজ করে যায়। আজ আপনি ফল দেখছেন না, কিন্তু মাটির নিচে শিকড় কিন্তু ঠিকই গজাচ্ছে। আজ আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে শক্ত হচ্ছেন। একটা কথা সব সময় মনে রাখবেন, পরিশ্রম মানুষকে দ্রুত সফল করে না, পরিশ্রম মানুষকে স্থায়ী করে। যারা সকালে ওঠে তারা আসলেই কি জিতে যায়? সকাল সকাল যারা উঠে তারা নিজের সাথে কথা বলে, নিজের লক্ষ্যটাকে লিখে রাখে, নিজের দুর্বলতাকে নিয়ন্ত্রণ করে, অন্যের ঘুমের সময় নিজের ভবিষ্যৎ বানিয়ে ফেলে। তারা কোনো জাদু পায় না, তারা পায় শক্ত আত্মনিয়ন্ত্রণ। এই আত্মনিয়ন্ত্রণই একদিন গরিব ছেলেকে নেতা বানায়, আর ব্যর্থ মানুষকে উদাহরণ বানিয়ে দেয়। প্রায় সময় বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবেই দেখি গ্রামের ছেলেরা বিভিন্ন কাজে সাকসেস নিয়ে আসছে। কেননা ওই ছেলেগুলোই জানে, যাদের ঘর নেই, বাবা নেই, মা ভোরে 5টায় কাজ করতে যায়। ছেলেটা দেখে আমার ঘুমানোর মানে আমার মায়ের কষ্ট বেড়ে যাওয়া। সে ভোরে উঠে পড়ে, কেউ তাকে মোটিভেশন দেয় না, কেউ হাততালিও দেয় না। আজ সে বড় কিছু হোক না হোক, সে নিজের পরিবারকে বাঁচাতে পেরেছে, এটাই ওর সাফল্য। আর এই সাফল্যটাই যখন প্রতিদিন সেভাবে করে, দেখবেন সে একসময় চূড়ান্ত সফলতা পায়। আপনি প্রত্যেকটা সফল মানুষের জীবন বৃত্তান্ত একটু পড়ে দেখুন, ঘুরে ফিরে একটাই কথা হবে, তারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে এবং প্রতিদিনের প্ল্যানিংটা প্রতিদিন করে, এবং অন্যের কষ্ট দেখে নিজে খুব দুঃখ পায়, এবং কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় সেই চিন্তায় উদ্বিগ্ন থাকে। আল্লাহ পরিশ্রম আর ভোর এই দুটোর মধ্যে একটা কানেকশন রেখেছে। ইসলামে ফজরের সময় শুধু নামাজের জন্য না, এই সময়টা বরকতের সময়, সিদ্ধান্ত নেওয়ার সময়, দোয়া কবুলের সময়। যে মানুষ ফজরের পর ঘুমায় না, সে শুধু শরীর না, নিজের তাকদীরকেও জাগিয়ে তোলে। যারা আজ ব্যর্থ, তাদের জন্য একটাই কথা বলি, আপনি যদি এখনো চাকরি না পান, ব্যবসায় লস করছেন, মানুষ আপনাকে অবহেলা করছে, তাহলে শুনুন, আপনি হেরে যাননি, আপনি প্রস্তুত হচ্ছেন। যারা একদিন জিতে তারা একদিন হারায়, কিন্তু যারা প্রতিদিন পরিশ্রম করে তারা হারানোর কোনো দিনই নেই। আজ থেকে 5টা নিয়ম মেনে চলুন, দেখবেন জীবনে আপনি প্রত্যেকটা সেক্টরে আপনার সফলতা আপনি নিয়ে আসতে পারবেন। নাম্বার 1, ফজরের আগে ঘুম থেকে উঠুন। নাম্বার 2, ফোন ধরবেন না প্রথম 1টা ঘন্টা। নাম্বার 3, নিজের লক্ষ্যটাকে লিখে রাখুন। নাম্বার 4, শরীরকে নাড়ান, অর্থাৎ হাঁটা এবং ব্যায়ামের চেষ্টা করুন। অ্যান্ড নাম্বার 5,
একটুখানি হলেও কাজ শুরু করুন। 30 দিন পর আপনি নিজেই নিজেকে চিনবেন না, আমি 100% শিওর। একদিন আপনার মা গর্ব করে বলবে, আমার ছেলে বা আমার মেয়ে হাল ছাড়েনি, প্রতিদিন পরিশ্রম করেছে, একটু একটু করে পরিশ্রম করেছে, তার শরীর অসুস্থ ছিল, তাও সে হাল ছাড়েনি। একদিন লোকেরা বলবে, ও একদিন চুপচাপ ছিল, আজ অনেক বড় হয়ে গিয়েছে, ও আমাদের গ্রামের গর্ব, ও আমাদের পাড়ার গর্ব, ও আমাদের দেশের গর্ব। একসময় আপনার পরিচয়ে ওরা বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করবে। খেয়াল করে দেখুন, আজকে যারা সফল ব্যক্তিত্ব, আশেপাশের গ্রামের মানুষ কিন্তু তার পরিচয়টা দেওয়ার আগে বলে, ওই ব্যক্তিটাই আমাদের গ্রামে, আমাদের গ্রামকে চিনেন না, অমুক ব্যক্তিত্ব আমাদের গ্রামের। তখন সবাই বলে, ও তাই। তাই উদাহরণ হন নিজে, অন্যকে নয়। তাই সবসময় নিজে চেষ্টা করুন সেই রকম মানুষ হওয়ার, যেন আপনার উদাহরণটা অন্য মানুষ দিয়ে থাকে। যখন আপনি ওই সফল ব্যক্তিত্ব হতে পারবেন, সেই দিন মনে পড়বে এই ভোরগুলো, এই পরিশ্রমগুলো, এই একাকী লড়াইগুলো, সেদিন আপনি হাসবেন। আজ যদি কেউ আপনাকে বিশ্বাস না করে, নিজেকে বিশ্বাস করুন, নিজের কাজের প্রতি বিশ্বাস করুন। আজ যদি আপনি ফল না পান, পরিশ্রম চালিয়ে যান, একটু একটু করে আরো পরিশ্রম বাড়িয়ে দিন। কারণ মনে রাখবেন, পরিশ্রম কখনোই মানুষকে ঠকায় না। ভোরে যে জাগে সে জীবন জাগায়। আপনি চেষ্টা করুন, আপনাকে আল্লাহ তাআলা একদিন অবশ্যই সফল করবে। ভোরের সময় কেন এত শক্তিশালী? ভোর মন পরিষ্কার থাকে, ভোরের সময় চিন্তা হালকা থাকে, এবং সেই সময় সিদ্ধান্তটা অনেক শক্ত হয়, আত্মবিশ্বাস জন্মায়। এই সময় আপনি যদি নিজেকে বলেন আমি পারবো, তাহলে সেটা সত্যি, আপনি একদিন সফল হবেন। কারণ ভোর মিথ্যা সহ্য করে না। আপনি নিজের সাথে সব সময় কথা বলার চেষ্টা করুন। সারাদিন আপনি আপনার বসকে শোনেন, কাস্টমারকে শোনেন, পরিবারকে শোনেন, সমাজকে শোনেন, কিন্তু নিজেকে? ভোরে একমাত্র সময় যখন আপনি নিজের সাথে কথা বলতে পারেন, আপনি আপনার কথাগুলো শুনতে পারেন। আপনি কি খেয়াল করেছেন আপনার বাবা মায়ের পরিশ্রম? আপনার বাবা কখনো বলেনি আমি ক্লান্ত, বা আপনার মা কখনো বলেনি আমি খুব ক্লান্ত, কিন্তু প্রতিদিন দেখিয়েছেন ক্লান্তি সত্ত্বেও দায়িত্ব কিভাবে পালন করতে হয়। এই নীরবতাই একসময় আপনাকে সফল করবে। এই নীরবতাই হচ্ছে পরিশ্রম। পরিশ্রমটা আসলে কেন দেরিতে ফল দেয়, কারণটা কি জানেন? কারণ হচ্ছে, পরিশ্রম আগে আপনাকে মানুষ বানায়, তারপর সফল বানায়। যারা দ্রুত সফল হয় তারা মানুষ হতে শেখে না, কিন্তু যারা পরিশ্রম করে তারা ভেঙে পড়লেও ভাঙে না। আপনি এখনই নিজেকে কোশ্চেন্স করুন। এই ভিডিওটি দেখার পর নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যি চেষ্টা করছেন? আপনি কি শুধু অভিযোগ করছেন? আপনি কি ভোরের শক্তিকে অবহেলা করছেন? উত্তরটা খুব কঠিন হবে, কিন্তু সেখান থেকেই আপনি পরিবর্তন শুরু করুন। দেখবেন একসময়ের পরিশ্রম আপনাকে একসময় সফল বানাবে। আজ যদি আপনি ভোরে উঠতে না পারেন, নিজেকে ঘৃণা করবেন না, নিজেকে বোঝান। কারণ পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না, সে শুধু পরীক্ষা নেয়। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন আপনার বাবা মা কতটা পরিশ্রম করছে? তারপরও আপনার বাবা কখনো বলেনি, বা আপনার মা কখনো বলেনি আমি ক্লান্ত, কিন্তু প্রতিদিন তারা দেখিয়েছেন ক্লান্তি সত্ত্বেও একটা মুখে ভর্তি হাসি যখন সন্তানের সফলতা দেখে। হ্যাঁ, তারা পরিশ্রম করছে আপনাকে আমাকে সফল করার জন্য। আর এই নীরব পরিশ্রমই একসময় মানুষকে সফল করে দেয়, যদি আমরা সন্তান হিসেবে তা মূল্যায়ন করি। কিন্তু তারা পরিশ্রম করছে, আমরা যদি তাদেরকে অবমূল্যায়ন করি, তাহলে জীবনের প্রত্যেকটা সেক্টরে
আমরা ব্যর্থ হব